প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে 289 ও 729 এই দুটি সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। তো আমরা প্রথমে এই যে 289 সংখ্যাটির ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। এই সংখ্যাটির আমরা ডান দিক থেকে এই যে দুটি করে অঙ্ককে একক ধরতে লাগবে, আর এই বাঁদিকে একটি অঙ্ক রয়েছে। যদি দুটি থাকতো তাহলে দুটিকে দশক আমরা ধরতাম, তো এখানে একটি রয়েছে তো একটিকে দশক ধরবো। ঠিক আছে, এই দুটি সংখ্যা হচ্ছে বা এই দুটি অঙ্ক হচ্ছে একক, আর এই দুই হচ্ছে দশক। ঠিক আছে, এখন আমরা এখানে এমন একটা সংখ্যা লিখবো, সেই সংখ্যাটি এখানে লিখতে হবে, এরপর এই দুটি সংখ্যা গুণ করে এখানে লিখতে হয়। ঠিক আছে, তো আমরা যদি এখানে 1 লিখি তাহলে এখানে 1 লিখতে হবে, এককে 1। আমরা যদি এখানে 2 লিখি তাহলে এখানেও 2 লিখতে হবে, তখন 2 দুগুণে 4। তো 2 এর নিচে কিন্তু 4 বসে না। ঠিক আছে, আমরা প্রথমে এই দশকের সংখ্যাটিকে ভাগ করছি। ঠিক আছে, তো আমরা 1 লিখবো, এখানে 1 লিখলে এখানেও লিখবো 1, এককে 1। বিয়োগ করতে হবে, 2 এর থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 1। এরপর এই 89 নামাতে লাগবে। ঠিক আছে, এই ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার সময় দুটি অঙ্ক একবারে নামাতে হয়। এরপর আমরা এখানে এই 1-এর দ্বিগুণ লিখবো, 1-এর দ্বিগুণ হচ্ছে 2। এরপর আমরা এখানে এমন একটি সংখ্যা লিখবো, সেই সংখ্যাটি এখানেও লিখতে হবে। এখানে আমরা 7 লিখবো, এখানে 7 লিখলে এখানেও 7 লিখতে হয়। এরপর এই 7 দিয়ে আমরা 27-কে গুণ করবো। 7 7 49, 9 হাতে 4, 7 দুগুণে 14 আর 4-এ 18, বিয়োগ করলে 0। এই হলো আমাদের 289 ভাগ পদ্ধতিতে বর্গমূল 17। ঠিক আছে, সুতরাং 289 এর বর্গমূল হলো এই 17। একইভাবে আমরা এই 729 এর ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে, এই দুটি অঙ্ক হচ্ছে একক, এই 7 হচ্ছে দশক। এখন আমরা এখানে 1 বাদ দিলে এখানেও 1 বাদ দিতে হয় আমাদের, এককে 1। যদি এখানে আমরা 2 বাদ দিই তখন এখানেও 2 লিখতে লাগে, 2 দুগুণে 4। এখানে যদি আমরা 3 বাদ দিই তাহলে এখানেও 3 বাদ দিতে লাগে, 3 3-কে 9। তো 9 7-এর থেকে বড় হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে 2 বাদ দেবো, এখানে 2 বাদ দিলে এখানেও 2 বাদ দিতে হয়, 2 দুগুণে 4। এই বিয়োগ করব, বিয়োগ করলে 7-এর থেকে 4 বিয়োগ করলে আমরা পাবো 3। এরপরে এই 29 নামাতে হবে। এখন এই 2 এর দ্বিগুণ এখানে লিখতে হবে 4। ঠিক আছে, এরপর আমরা এখানে এমন একটি সংখ্যা বাদ দেবো, সেই সংখ্যাটি এখানেও লিখতে হয়। ঠিক আছে, তারপর এই এখন যে সংখ্যাটি লিখবো আমরা, সেই সংখ্যাটি এই টোটালটিকে গুণ করে যাতে 329 হয়। ঠিক আছে, মিলে গেলে ভালো হয়। তো আমরা এখানে 7 বাদ দেবো, 7 বাদ দিলে মিলে যাবে। এখানে 7 বাদ দিলে এখানে 7 বাদ দিতে লাগে, তখন এই 7 দিয়ে এই 47-কে গুণ করতে হবে। 7 7 49, 9 হাতে 4, 4 7 28, 28 আর 4-এ 32। এই বিয়োগ করলে আমরা পাবো 0। সুতরাং আমরা অ্যান্সার পেয়ে গেলাম, এই 729 এর বর্গমূল হচ্ছে এই 27। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার পদ্ধতিটি বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।